নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 17ই সেপ্টেম্বর 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 24 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 38 মিনিটে। আজ চন্দ্র সারাদিন কর্কট রাশিতে গোচর করছে। আজ সকাল 6টা বেজে 26 মিনিটে চন্দ্র পুনর্বসু নক্ষত্র থেকে শনির পুষ্যা নক্ষত্রে গোচর করছে। আজ রবি কন্যা রাশিতে প্রবেশ করছে এবং উচ্চস্থ বুধের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ কাল মধ্যরাতের দিকে এটা হয়েছে। এবং এর ফলে কি হচ্ছে, কন্যা রাশিতে একটা বুধাদিত্য যোগ সুন্দরভাবে তৈরি হচ্ছে, যেখানে বুধ উচ্চস্থ আছে। এবং আজকে যেহেতু রবি কন্যা রাশিতে প্রবেশ করেছে, তাই আজকে কিন্তু হলো সংক্রান্তি। তো দিনটিকে খুব ভালোভাবে আজকে কাটান এবং আজকের দিনটা এনার্জি খুবই ভালো আপনাদের মন এবং মস্তিষ্কের ওপর থাকবে। কারণ একদিকে চন্দ্র কর্কট রাশিতে থাকছে, যেটা চন্দ্রের জন্য অত্যন্ত ভালো ঘর। অন্যদিকে বুধ উচ্চস্থ অবস্থায় রবির সাথে যুক্ত হচ্ছে, ফলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ফলে আজ আপনাদের মন একদিকে অত্যন্ত শক্তিশালী থাকবে, কারণ চন্দ্র কর্কট রাশিতে শুভ, বুধ উচ্চস্থ অবস্থায় থাকছে এবং রবি যুক্ত থাকছে, ফলে বুধাদিত্য যোগ স্ট্রং পজিশনে থাকছে। ফলে মন, মস্তিষ্ক, আত্মা তিনটে জিনিসই খুব সুন্দর অ্যালাইনমেন্টে থাকবে। ফলে আজকে আপনাদের ভাবনা, চিন্তা, পরিকল্পনা সবই খুব সুন্দর হবে। এবার আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন আজকের এই গ্রহের শুভ পজিশনের জন্য। মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে এবং ভালো পজিশনে থাকছে। অন্যদিকে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে, আর এটা আপনার দ্বাদশে বক্রী শনির দিকে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার যারা গুপ্ত শত্রু আছে, যারা আপনার ক্ষতির জন্য নানা রকম কনস্পিরেসি করছে এতদিন ধরে, তাদেরকে আপনি খুব সুন্দরভাবে বুদ্ধি দিয়ে ডিল করতে পারবেন এবং তাদের স্বরূপটা বুঝে, তাদের পালসটা বুঝে তাদের এগেনস্টে জরুরি পদক্ষেপ আপনি নিতে পারবেন। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় এতদিন ধরে সাফার করে থাকেন, তবে সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা এবার আপনি ধীরে ধীরে পাবেন। আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে তাদের মতিগতি একটু আপনাকে নজরে রাখতে হবে। তারা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা, ভুল মানুষের সাথে মিশছে কিনা, এটা কিন্তু একটু বিশেষভাবে নজর রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। আপনি যদি সিঙ্গেল হন, তবে কোনো কার্মিক সম্পর্কের সূচনা হতে পারে। আবার আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন, তবে হঠাৎ করে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এইরকম কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকুন, তবে সব যে নেগেটিভ হবে তা কিন্তু নয়। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে অবশ্যই কোনো প্রফেশনাল পরামর্শ নিয়ে তবে এগোবেন, কারণ চতুর্থে শুক্র কেতুর সাথে যুক্ত আছে। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে সমস্ত কাগজপত্র পড়ে নিয়ে তবেই সেই পদক্ষেপটা নেবেন। সেক্ষেত্রে কোনো কিছু গোপন থাকার জন্য পরে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, যদি আপনি এটা না দেখে নেন। ইনভেস্টমেন্টের জন্য সময়টা খুব একটা ভালো আমি বলতে পারছি না। তবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা, বা এমনি বাড়ির পরিবারের মানুষের সাথে একটু ভালো সময় কাটানো একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ হতে পারে। আবার আপনি কোনো উত্তরাধিকার সূত্রে বা শ্বশুরবাড়ির সূত্রে কোনো সম্পত্তি লাভ এই সময় কিন্তু করতে পারেন। মাথা ঠান্ডা রেখে চলুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা সবচেয়ে ভালো। এই সময় যা কিছু আপনি শিখবেন বা পড়াশোনা করবেন, তা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে এবং কাজে লাগবে। আপনি নিজের সেরাটা দিতে পারবেন একজন শিক্ষার্থী হিসাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার কমিউনিকেশন খুব সুন্দর হবে। আপনার লেখা কোনো কিছুর জন্য বা আপনার কোনো মেইল বা কোনো ফোন কল ইত্যাদির মাধ্যমে আপনি কোনো সুযোগ কিন্তু পেতে পারেন। অনেক সময় কি হয়, জাস্ট আমরা অ্যাপ্রোচ করি না, হবে না হবে না ভেবে, তার জন্যই কিন্তু অনেক সুযোগ আমাদের থেকে দূরে থাকে। তো আপনার অ্যাপ্রোচ করার জন্যই কোনো সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ করতে পারেন আপনি আজকে। কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও একটা যোগ তৈরি হচ্ছে। আপনার বন্ধুরূপী যারা শত্রু আছে, তাদের সাথে আপনি ডিল করতে শিখবেন এবং আপনি বুঝতে শিখবেন যে সমাজে কোন মানুষগুলোর কথা আপনি গ্রহণ করবেন এবং কোন মানুষগুলোর কথাকে বেশি গুরুত্ব দেবেন না। অনেক সময় কি হয়,
যে মানুষের কথা বেশি মাথায় নিতে নেই সেই মানুষের কথা মাথায় নিয়ে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই জিনিসটা আপনি করবেন না। আপনার ষষ্ঠে মঙ্গল থাকছে, ফলে আপনার ডেইলি রুটিনের মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনি শুরু করবেন এবং আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে নিজের দীর্ঘদিনের স্বাস্থ্যের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তবে সেটার জন্য এটা খুবই ভালো সময়। কারণ আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র এই মুহূর্তে কেতুযুক্ত হয়ে আপনার চতুর্থে আছে, যেটা অত্যন্ত আপনাকে সাপোর্ট করবে এই বিষয়ের ক্ষেত্রে। পঞ্চমে বুধাদিত্য যোগকে সুন্দরভাবে কাজে লাগান এবং দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। আপনার মেধা আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে এবং আপনি ইনটিউটিভলি অনেক কিছু বুঝতে পারবেন এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ভালো কিছু খাওয়া-দাওয়া হতে পারে, অর্থাৎ অনেকের সাথে মিশে বসে আপনি হয়তো কিছু খাবার-দাবার খেলেন বা কোনো আধ্যাত্মিক স্থানে গেলেন, সেখানে গিয়ে কোনো ঠাকুরের ভোগ আপনি খেতে পারলেন। এইরকম একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। যে কারণ কি জানেন তো, কখনো, কখনো কি হয়, আপনি হয়তো এক্সপেক্ট করেননি, কিন্তু হঠাৎ করেই কোনো একটা স্থানে গেলেন বা কোনো একটা প্রসাদ কেউ আপনার বাড়িতে দিয়ে গেল এবং ঈশ্বরের ভোগ কোনোভাবে আপনি পেয়ে গেলেন। এই ধরনের কোনো ঘটনা কিন্তু আজ মিথুন রাশির ব্যক্তিদের সাথে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল প্রচণ্ড বৃদ্ধি পাবে। তবে আরও একটা জিনিস, আপনার কথাবার্তা একটু বেশি ধারালো হয়ে যেতে পারে, যেটা আপনার সাথে আপনার আশেপাশের মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে পারে। তাই নিজের আশেপাশের মানুষের সাথে, বিশেষ করে কর্মক্ষেত্রে সবার সাথে যে মেলামেশা, যে সোশ্যাল বাউন্ডারিটা তৈরি করা, সেই বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। আপনার বাড়িতে কোনো ভালো পরিবর্তন আনার জন্য, বাড়িটা নতুন করে সাজানো, বাড়িতে কোনো নতুন ফার্নিচার নেওয়া ইত্যাদির জন্য সময়টা খুবই ভালো। আপনার মায়ের সাথে কিছু ভালো সময় কাটাবেন। কেন? কারণ কি হবে, এই সময় আপনি যদি, বিশেষ করে আজকের দিনে আপনি যদি আপনার বাবা মায়ের সাথে একটু নর্মাল ধরুন কথা বলেন, সেই কথোপকথনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে হয়তো কোনো কিছু ট্রিগার করলো এবং আপনি অনেক দিন ধরে কোনো একটা সমস্যায় ভুগছেন, সেই সমস্যাটার সমাধান পেয়ে গেলেন। এরকম ঘটনা ঘটতে পারে। মঙ্গল আপনার পঞ্চমে গোচর করছে এবং একসাথে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি দিচ্ছে। ফলে আপনার সন্তান সন্ততিরা শিক্ষার ক্ষেত্রে ভালো করবে, কিন্তু তাদের কোনো দুর্ঘটনা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে যেতে পারে এই সময়। এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকুন। ইনফেকশন জাতীয় রোগ থেকেও তাদের সাবধান রাখতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো হেডস্ট্রং সিদ্ধান্ত নেবেন না এবং হুটোপাটা করে কোনো সিদ্ধান্ত নিয়ে ঝগড়া ঝামেলা ইত্যাদিতে জড়াবেন না। যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটাকে একটু ভালো করে বুঝে নিন, তারপরে রিঅ্যাক্ট করুন। এইটা অবশ্যই মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং আপনার লগ্নে আপনার লগ্নপতি গোচর করার ফলে আজকে আপনি ভীষণ ভাইটালিটি ফিল করবেন, অর্থাৎ আপনার ওভারঅল স্বাস্থ্যে, মনে, ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা ভীষণ পজিটিভ পরিবর্তন অনুভব করবেন এবং আপনার যা কিছু স্ট্রেস, অ্যাংজাইটি সেটা বাদ দিয়ে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। শুক্র কেতু আপনার দ্বিতীয় আছে, ফলে পরিবারের মধ্যে কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন হতে পারে বহুদিন ধরে একটা পরিস্থিতি চলছিল, সেই পরিস্থিতিটার মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন এলো। আপনার ইনকাম এবং আর্থিক পরিস্থিতির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয়ে ইনভেস্ট করেছিলেন এবং হঠাৎ করে সেইটা থেকে কোনো শুভ খবর বা শুভ ঘটনা ঘটলো, এরকম একটা যোগ তৈরি হচ্ছে। আপনার তৃতীয় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ফলে আপনার সাহস, উদ্যোগ বা যে কোনো রকম স্কিল প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনি যদি শিক্ষার্থী হন তাহলেও খুব সহজেই যে কোনো বিষয় শিখে ফেলতে পারবেন। আপনি যদি নিজে শিক্ষকতা করেন, তবে আপনার যে কমিউনিকেশন স্কিল আপনার ছাত্রদের পড়ানো সকলের নজর কাড়বে এবং আপনার ছাত্রদের সঙ্গে আপনি খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, আপনার এই সুন্দর কমিউনিকেশন স্কিলের জন্য আপনি যে প্রফেশনেই থাকুন, আপনি লয়ার হন বা আপনি শিক্ষক হন বা আপনি যে কোনো বাচিক শিল্পী হন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকের দৃষ্টি আকর্ষণ করবে এবং একই সাথে অনেকের কিন্তু হিংসাটাকেও আকর্ষণ করবেন। অনেকে কিন্তু আপনাকে এই সময় হিংসা করবে। এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকবেন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ চতুর্থে মঙ্গল গোচর করছে, যেটা রাহু এবং বৃহস্পতি একসাথে দৃষ্টি দিচ্ছে। তাই কোনো যানবাহন চলাচলের সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে আপনি যদি নিজে ড্রাইভ করেন সেই ক্ষেত্রে।
কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সময়টা একদমই ভালো না। কারণ আপনার পঞ্চমপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার চতুর্থে আছে। আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট নিতান্তই করেন তবে অবশ্যই প্রফেশনাল গাইডেন্স মেনে করবেন। তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ পাওয়ার সময় এটা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি লং টার্ম কিছু ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টে লাভ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইগুলো মাথায় রাখুন। আধ্যাত্মিক চেতনার জন্যও দিনটি ভালো। আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে থেকে নেগেটিভিটিগুলোকে দূর করবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে সক্ষেত্রী হয়ে গোচর করছে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। আপনার ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত খুব ভাইটাল হবে। আপনি কোনো এমন আর্থিক সিদ্ধান্ত নেবেন বা কেরিয়ারের ক্ষেত্রে এমন কোনো পরিবর্তন ঘটবে যেটার কারণে আপনি যে আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা থেকে বেরিয়ে এসে কোনো বেটারমেন্টের দিকে যাবেন। মানে হয়তো আপনি অর্থ নিয়ে এরকম পরিস্থিতিতে যাচ্ছেন, মেবি আপনি মাসে ৫,০০০ টাকা খরচ করতে পারবেন নিজের জন্য। সাডেনলি আপনার এমন কোনো চেঞ্জ হলো যে এই ৫,০০০টা যদি আপনি ১০,০০০ করে দেন তাহলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনার যে আর্থিক স্টেবিলিটি সেটা বৃদ্ধি পাবে। খরচ করার জন্য তো অর্থ থাকা দরকার না? আপনি দ্বাদশ ভাব হচ্ছে খরচের ঘর। তো সেই খরচের ঘরটা যখনই স্ট্রেনথেনড হচ্ছে তার মানে আপনি ব্যয় করতে পারবেন। এবার ব্যয় করতে পারার জন্য টাকাটা থাকা দরকার। তো এই জায়গাটা থেকে একটু বেটারমেন্টের দিকে আপনি আসছেন। আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দশমপতি শুক্র কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা পজিটিভ সূচনা এই সময় হবে। আপনার একাদশপতি বুধ উচ্চস্থ হয়ে আপনার দ্বিতীয়, আপনার লগ্নপতির সাথে যুক্ত। ডেফিনেটলি আপনার নিজের ইনকামে এবং নিজের আর্থিক পরিস্থিতিতে একটা ভালো পরিবর্তন হবে, অথবা আপনার পিতার সূত্রে আপনি কিছু পেতে পারেন, এটাও সম্ভব। তবে মোস্ট প্রবাবলি আপনার নিজের ইনকামের ক্ষেত্রে একটা বৃদ্ধি হবে। বুধাদিত্য যোগ আপনার এই মুহূর্তে অষ্টমে বক্রী শনিকে দৃষ্টি দিচ্ছে। তো এই যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে ফলে আপনি যে কোনো কারণে যে স্ট্যাগন্যান্ট এনার্জিতে আছেন বা পুরনো কথা ভাবছেন বা কোনো একটা স্ক্যান্ডাল বা সমস্যা, কোনো একটা ষড়যন্ত্রের কারণে আপনি হয়তো একটু দমে আছেন, একটু মানসিক উৎপীড়নের মধ্যে আছেন, সেটা থেকে বেরিয়ে এসে নতুন ভাইটালিটির সাথে এগোনোর এনার্জি আজকে কিন্তু আপনি পাবেন। মঙ্গল আপনার তৃতীয়ভাবে আসে, আপনার কারেজ প্রচণ্ড বৃদ্ধি পাবে। তবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে আছে এবং রাহু বৃহস্পতি একসাথে দৃষ্টি দিচ্ছে। তাই একটা জিনিস মাথায় রাখবেন, কোনো গাড়ি চালানোর সময় খুব কেয়ারফুল থাকবেন। গাড়ি চালানোটা পারলে অ্যাভয়েড করুন এই সময়, এবং নিতান্তই যদি গাড়ি চালান অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করবেন। কেয়ারলেসভাবে কোনো রকম পদক্ষেপ নেবেন না। আপনার যানবাহনের জন্য কোনো খরচও এই সময় কিন্তু আপনার হতে পারে। আপনি বৈবাহিক কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সেটার জন্য সময়টা খুবই ভালো, কারণ আপনার দ্বিতীয়, একাদশ, সপ্তম সব ভাবই কিন্তু এই সময় অ্যাক্টিভ হয়ে আছে। তো বৈবাহিক সিদ্ধান্তের জন্য সময়টি ভালো। বৈদেশিক সূত্রে কিছু লাভের সূচনা বা খবর এই সময় কিন্তু পেতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এই সময়। ইনটিউটিভলি যদি আপনি নিজের জন্য কিছু ভাবেন সেটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে। তাই কোনো স্বপ্ন দেখলে বা মনে কোনো চিন্তায় আসলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। শুক্র কেতু আপনার লগ্নে গোচর করছে, ফলে আপনি আপনার ওভারঅল পার্সোনালিটিতে একটা পরিবর্তন আনার সূচনা করবেন। কোনো ডায়েট, কোনো লাইফস্টাইল চেঞ্জ শুরু করার জন্য সময়টা অত্যন্ত ভালো। দিনটি ভালোভাবে কাজে লাগান। সিংহ রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে সক্ষেত্রী হয়ে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে, ফলে আপনার লগ্ন প্রচণ্ড স্ট্রেনথেনড হচ্ছে। কিছুদিন আগে অবধি ১৩ তারিখে মঙ্গল আপনার লগ্ন থেকে সরেছে, তার আগে অবধি মঙ্গল আপনার লগ্নে ছিল এবং শনি দৃষ্ট ছিল। ফলে আপনি ওভারঅল প্রচণ্ড বাধা বিপত্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন রকম পরিস্থিতি হয়তো ফেস করছিলেন, এমনকি শারীরিক অসুস্থতাও। তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে নতুন ভাইটালিটির সাথে আপনি গ্লো করবেন বলতে পারেন। অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে যা কিছু আপনাকে আটকে রাখছিল সেটা থেকে বেরিয়ে এসে নতুন ভাইটালিটির সঙ্গে আপনি এগোবেন। বুধাদিত্য যোগ আপনার লগ্নে গোচর করছে। আপনি খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে। শনি যদিও সপ্তম ভাব থেকে আপনাকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু আপনি সেইটাকে সুন্দরভাবে কাউন্টার করতে পারবেন। আপনার দশমে বৃহস্পতি গোচর করছে, ফলে কেরিয়ারের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের বিষয়ে আপনি হয়তো প্রচণ্ড মানসিক চাপে ছিলেন, একটু চাপ অনুভব করছিলেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনি সুন্দরভাবে পরিস্থিতিকে সামাল দিতে পারবেন এবং সুন্দর সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন। তবে আপনার দ্বিতীয় পতি ও নবম পতি শুক্র এই মুহূর্তে আপনার দ্বাদশে গোচর করছে এবং কেতুযুক্ত হয়ে আছে। তাই স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট জরুরি। অবশ্যই কোনো মন্ত্র সাধনা ইত্যাদি আপনি একটু করবেন। তবে খুব গূঢ় মন্ত্র করবেন না। যদি আপনার গুরুমন্ত্র নেওয়া থাকে তবে যা আপনার গুরুমন্ত্র নেওয়া আছে সেটা জপ করবেন।
আর যদি গুরুমন্ত্র না নেওয়া থাকে তবে খুব বেসিক কিছু মন্ত্র আছে যেগুলো সবাই জপ করতে পারেন, সেগুলো ছাড়া অন্য কোনো কঠিন মন্ত্র একা একা উইদাউট গাইডেন্স জপ করতে কিন্তু যাবেন না। কারণ আপনার এই জপ করার যে বিষয়টা সেটা কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলবে আপনার ওভারঅল লাইফের ওপর। যদি আপনি ভুল কোনো জব করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য নেগেটিভ হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া আপনাকে কিন্তু কিছু ডোনেট করলে আপনার জন্য ভালো হবে। শুক্র আপনার দ্বাদশে গোচর করছে, আপনার দ্বিতীয় পতি। সাদা কোনো জিনিস, সাদা কোনো খাদ্যদ্রব্য ইত্যাদি যদি এই সময় ডোনেট করেন আপনার জন্য সেটা ভালো হবে। তো সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র সক্ষেত্রে হচ্ছে আপনার দশমভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। তো আপনার ইনটিউশন আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। আপনি হয়তো ইনটিউটিভলি আপনার কোনো বন্ধু বা কোনো আশেপাশের মানুষকে কোনো গাইডেন্স দিলেন, সেই গাইডেন্সটা কিন্তু পরবর্তীতে আপনার মান সম্মান বৃদ্ধি করবে। অর্থাৎ হয় সেই বন্ধুটি আপনার কথা শুনবে এবং ভালো ফল পাবে এবং আপনাকে এসে ধন্যবাদ জানাবে, অথবা আপনার কথা শুনবে না এবং এক্স্যাক্টলি আপনি যা বলছেন সেটাই ভুগবে, ফলে সে এসে বলবে যে না, আমার কথা শোনা উচিত ছিল। যে কোনোভাবে এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটতে পারে। মঙ্গল আপনার লগ্নে গোচর করছে, একসাথে বৃহস্পতি রাহু গোচর করছে, ফলে অবশ্যই নিজেকে হাইড্রেটেড রাখবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন। কারণ আপনার লগ্নপতিও কিন্তু আছে একটা অগ্নিরাশি সিংহতে কেতুযুক্ত, তো আপনার শরীরে তাপজনিত সমস্যা বৃদ্ধি পাবে। আপনি যদি নিজেকে হাইড্রেটেড না রাখেন আপনি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বেন। ডিহাইড্রেশন জাতীয় সমস্যা, পেট খারাপ হওয়া, মাথার যন্ত্রণা বা এমনকি ধরুন ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা, এগুলোও কিন্তু হতে পারে। তাই অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করবেন এবং গরমে ঠান্ডা জলে প্রচুর পরিমাণে স্নান করবেন, এটা আপনার জন্য জরুরি হবে। আপনার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল আপনার লগ্নে গোচর করছে, তো বৈবাহিক ক্ষেত্রে কোনো শুভ সূচনা আপনার জীবনে হতে পারে। তবে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা বা প্রেম সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা বেশি এই সময় দেখা যাচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। শুক্র কেতু যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে, তো কার্মিক কোনো পার্টনারের সঙ্গে আপনার কিন্তু দেখা এই সময় হতে পারে এবং ওভারঅল আপনার ইনকামের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। আপনি একটা প্রফেশনে আছেন, সেই প্রফেশনটা থেকে সাডেনলি অন্য কোথাও অন্য কোনো প্রফেশনে শিফট হওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। তো নিজের ইনটিউশনকে বিশ্বাস করবেন এবং প্রপার গাইডেন্স নিয়ে তবেই কোনো বড় ডিসিশন লাইফে আপনার নেওয়া উচিত, এটা তো অত্যন্ত স্বাভাবিক কথা। তবে ওভারঅল আমি যদি জেনারেলি বলি তাহলে কিন্তু আপনার ইনটিউশন আপনাকে সঠিকভাবেই গাইড করবেন এবং এই সময় আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আপনার জন্য ভালো হবে। আর আপনি কিন্তু প্রপার গাইডেন্স পাবেন। এবার গাইডেন্স আপনার দুরকম হবে, একটা হচ্ছে ভালো গাইডেন্স, যেটা বৃহস্পতি ডিনোট করছে, অর্থাৎ যারা সত্যিই আপনার ভালো চায়, ভালোটা বোঝে, তারা আপনাকে গাইড করবে। আর একটা হচ্ছে কিন্তু রাহুর তরফ থেকে আপনাকে হিংসা করছে বা আপনার ক্ষতি চাইছে, আপনাকে ম্যানিপুলেট করতে চাইছে, এরকম মানুষ। তো দুই পক্ষই আপনাকে গাইড করার চেষ্টা করবে, কোনটা ঠিক কোনটা ভুল আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে। তাই যে কোনো ডিসিশন একটু সময় নিয়ে ভেবেচিন্তে নেবেন। যদিও বুধাদিত্য যোগ আপনার ইনটিউশনকে প্রচণ্ড স্ট্রং করবে, তবুও আপনার ব্যক্তিগত চার্টও কিন্তু একটা গুরুত্ব রাখে। আপনার ব্যক্তিগত চার্টে বুধের পজিশন কেমন আছে সেই অনুযায়ী কিন্তু এটা আপনাকে সাপোর্ট দেবে। তাই অবশ্যই ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। আপনার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। যদিও আপনার লগ্নপতি মঙ্গল আপনার দ্বাদশে গোচর করছে, কিন্তু এটা কিন্তু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি একসাথে পাচ্ছে, ফলে আপনি যদি আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকেন, নিয়মিত জপ, ধ্যান, গুরুমন্ত্র জপ ইত্যাদি করেন, তাহলে পরে আপনার চিন্তার কোনোই কারণ নেই। আপনার একাদশভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, আপনার যে কোনো ইনভেস্টমেন্ট বা প্রচেষ্টা আপনার ইনকামকে যতটা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি দেবে। আপনার ইনকামের ক্ষেত্রে প্রচণ্ড বৃদ্ধি হবে। কেরিয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো জমে থাকা সমস্যার সমাধানের একটা সূত্রপাত দেখা যাচ্ছে। আপনার কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তো সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে আপনি পেতে পারেন এবং বুধাদিত্য যোগ যেহেতু আপনার একাদশভাবে আছে, তাই আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হতে পারে। আপনার সন্তান সন্ততিদের জীবনে শুভ কোনো ঘটনা এই সময় ঘটতে পারে। তারা যদি কোনো ডিসিশন মেকিং বা কোনো একটা বিষয় নিয়ে সমস্যায় ছিল এতদিন, তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাও কিন্তু তারা পাবে। আপনার নবমে চন্দ্র গোচর করছে, তাই গুরু বা মেন্টর বা
কোনো রকম আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আপনি কিন্তু প্রপার গাইডেন্স এই সময় পাবেন। বৃহস্পতি আপনার লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে, তাই শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি আপনি যান, তো সেটা থেকে বেরিয়ে আসার প্রপার রাস্তাও কিন্তু আপনি এই সময় পেতে পারেন। আপনার বাড়িতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং বাড়ির প্রত্যেকটা জিনিসপত্রকে একটু ডিক্লাটার করে গুছিয়ে রাখার চেষ্টা করুন। বাড়ি যদি আপনি অগোছালো রাখেন, তাহলে আপনার মনের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়বে, কারণ রাহু আপনার চতুর্থভাবে এই সময় গোচর করছে। আর এটা কিন্তু সরাসরি আপনার দশম ভাব অর্থাৎ কেরিয়ারের ওপর এফেক্ট দেবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর্থিক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে আপনি কোনো লাভ পেতে পারেন বা ফাটকা কোনো লাভের সম্ভাবনাও তৈরি হচ্ছে। তাই অবশ্যই সব দিক খেয়াল রেখে সিদ্ধান্তগুলোকে নেবেন জীবনে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে স্বক্ষেত্রী হয়ে, আর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে। অষ্টমে চন্দ্র গোচর করছে, কিন্তু যেহেতু স্ট্রং পজিশনে থাকছে, তো আপনার কোনো মনের ভয় ভীতি বা দ্বিধাদ্বন্দ্ব যদি থাকে, তো সেটাকে অ্যাড্রেস করার জন্য সময়টি অত্যন্ত ভালো। বুধাদিত্য যোগ আপনার দশমভাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ কিন্তু এই সময় হয়ে যেতে পারে। নতুন কোনো স্ট্র্যাটেজি বা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারবেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এমনকি আপনার সন্তান সন্ততিরাও আপনার মনের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ করবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো, তারা কম্পিটিটিভ ক্ষেত্রে অবশ্যই ভালো পারফর্ম করবেন। কমিউনিকেশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার একটু নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি থাকেন, প্ল্যাটফর্মটি ভালোভাবে কাজে লাগান এবং নেগেটিভ পাবলিসিটি এড়িয়ে পজিটিভ পাবলিসিটি পাওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার জন্য সময়টা ভালো হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে স্বক্ষেত্রী হয়ে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি আপনি আটকে থাকেন, কোনো সুযোগ না পেয়ে থাকেন, তবে সেই সুযোগ এইবার আপনি পাবেন এবং আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। গুরু বা মেন্টর বা বস, এদের সাপোর্ট আপনি প্রচণ্ড পরিমাণে পাবে। শুক্র কেতু আপনার অষ্টমে গোচর করছে, ফলে উত্তরাধিকার সূত্রে ফাটকা লাভ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা আছে, ইন্স্যুরেন্স, অর্থাৎ ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা বা ডেথের মাধ্যমে কিন্তু ইন্স্যুরেন্সজনিত বা উত্তরাধিকারজনিত কোনো সম্পত্তি আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন। আর এইটা কিন্তু খুব আনএক্সপেক্টেডভাবে আপনার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। মেবি আপনি ভাবেননি, কিন্তু একটা ব্যক্তি আপনার জন্য কিছু রেখে গেছে। এইরকম কোনো ঘটনা আপনি কিন্তু এই মুহূর্তে জানতে পারেন। আপনার রোগ, ঋণ, শত্রু ইত্যাদির সাথে ডিল করার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন বা লাইফস্টাইল চেঞ্জ আপনি এই সময় শুরু করতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং নতুন কোনো চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রেও আপনি ভালো সাফল্য পাবেন এবং কেরিয়ারে একটা নতুন কিছু শুভ সূচনা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন এবং আপনি কিন্তু আপনার পরিবার, প্রতিবেশী, বন্ধু-বান্ধব প্রভৃতি মানুষদের হিংসাকে ভীষণ অ্যাট্রাক্ট করবেন। ফলে আপনার স্বাস্থ্য এবং ওভারঅল যে আপনার লাইফ ফোর্স, সেটাতে কিন্তু একটা নেগেটিভিটি চলে আসতে পারে। তাই নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং নিজের কোনো পরিকল্পনা বা শুভ কোনো ঘটনা যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে, কাউকে জানানোর দরকার নেই। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো কিছুর সূচনা হতে পারে, তবে ওই যে বললাম যে যতক্ষণ না কিছু কমপ্লিট হচ্ছে কাউকে জানাবেন না। নিজের ব্যক্তিগত পরিসরে বা কাউকে বেশি অ্যালাউ করবেন না, এই বিষয়টা মাথায় রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে স্বক্ষেত্রী হয়ে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে। তো আপনার ষষ্ঠ এবং অষ্টম ভাব ভীষণভাবে স্ট্রং হচ্ছে, তাই আপনার জীবনে আটকে থাকা বিষয়গুলো, যা কিছু আপনার জীবনে বাধা সৃষ্টি করছে, আপনার বিবাহিত জীবনকে কোনো কিছু যদি চ্যালেঞ্জ করে, তো আপনি সেই বিষয়টাকে সুন্দরভাবে বুদ্ধি দিয়ে ডিল করবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চললে আপনি সুন্দরভাবে ডিল করবেন। আপনি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো করবেন এবং কোনো নতুন চাকরি পাওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রেও সফল হবেন। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি সফল হবেন। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ হঠাৎ করে চলে আসতে পারে, তবে দূরস্থানে ভ্রমণের সময় কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনার শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভভাবে আপনার সামনে এসে কিন্তু দাঁড়াতে পারে। আপনাকে নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে সেটার সঙ্গে ডিল করতে হবে। নতুন কোনো শত্রুও কিন্তু
এই সময় আপনি অজান্তেই বানিয়ে ফেলতে পারেন। তাই নিজের কমিউনিকেশনের দিকে অবশ্যই খেয়াল রাখুন। এমনিই মানুষ আপনাকে একটু হিংসা করতে পারে, অপছন্দ করতে পারে, অকারণে ভুল বুঝতে পারে। তাই এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমে। তো বুধাদিত্য যোগ যেহেতু আপনার সপ্তমে তৈরি হচ্ছে এবং আপনার লগ্নে বক্রী শনিকে দৃষ্টি দিচ্ছে, তো আপনার নিজের বুদ্ধি, বিবেচনা এবং আপনার আশেপাশের পরিস্থিতি আপনাকে ইন্সপায়ার করবে। আপনার মনে এতদিন ধরে যে চাপ ছিল, আপনি এই যে পেছন দিকে দেখছিলেন বা পুরনো কথা চিন্তা করছিলেন বা ভবিষ্যতের চিন্তায় ভয় পাচ্ছিলেন, এই ধরনের যে পরিস্থিতিগুলো ছিল সেইগুলোর সাথে ডিল করার শক্তি আপনি পাবেন। ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে এবং বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে সপ্তম পতির সাথে। ফলে কি হচ্ছে, আপনার ওভারঅল কেরিয়ার, জীবন বা সামাজিক যে প্রতিষ্ঠা, যা কিছু নিয়ে আপনি ভয় পাচ্ছিলেন, এমনকি বিবাহ, তা নিয়ে যা কিছু বাধা আসছিল সেটার সাথে ডিল করার এনার্জি আপনি পাবেন। লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু এগিয়ে থাকবেন এবং সাফল্যের দিকে এগোতে পারেন। আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং হবে। আপনি যদি লয়ার হন বা এই ধরনের প্রফেশনে থাকে তবে কিন্তু আপনি খুবই ভালো পারফর্ম করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের চিন্তাভাবনা বা পুজো ইত্যাদি যদি করেন তবে আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে। আপনার অষ্টমে মঙ্গল গোচর করছে, লগ্নে বক্রী শনি আছে, দ্বাদশে রাহু। তো আপনার গুপ্ত শত্রুরা বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকবে এবং তারা কিন্তু আপনাকে নানা রকমভাবে বিব্রত করার চেষ্টা করবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেবেন। যেকোনো স্থানে ভ্রমণের সময় কিন্তু কোনো দুর্ঘটনাজনিত বিষয় থেকে সাবধান থাকবেন এবং আপনি যদি বাইক বা গাড়ি ইত্যাদি যদি চালান তবে অত্যন্ত সাবধানে সেটা চালানোর চেষ্টা করবেন। কেয়ারলেসভাবে কোনো পদক্ষেপ কিন্তু আপনি নেবেন না। বৈবাহিক কোনো যোগাযোগ এ সময় আসতে পারে, তবে বৈবাহিক সিদ্ধান্ত নেয়ার জন্য সময়টি এখনও কিন্তু খুব একটা ভালো না। তাই কিছুদিন দাঁড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো হবে। তবে হ্যাঁ, যদি প্রেম বিবাহ হয় সেক্ষেত্রে কোনো ভালো কিছু সূচনা এই সময় কিন্তু হতে পারে। ভালো সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন। তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটু দেখে বুঝে খোঁজখবর নিয়ে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। তো দিনটি ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।